নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান দিনে বিরিয়ানি খেতে সবাই খুবই পছন্দ করেন, কিন্তু যারা মাটন এবং চিকেন খেতে অপছন্দ করে থাকেন, স্পেশালি তাদের জন্য আজ আমি বানিয়ে দেখাবো ডিমের বিরিয়ানি। তো বন্ধুরা, আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই ডিমের বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি 6 পিস ডিম নিয়েছি, আর নিয়েছি 3টে আলু আমি 2 টুকরো করে নিয়েছি। এগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। উপকরণ আমি নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কোচা, কিছুটা উষ্ণ গরম দুধ, কাঁচা লঙ্কা বাটা, টক দই, টমেটো কুচি। আরও আমি নিয়েছি গরম মশলা, মিট মশলা, বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল, আর নিয়েছি গোলাপ জল। আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো ব্রেস্তা তৈরি করার জন্য, আর নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, জয়িত্রী, কেশর, আর নিয়েছি আমি লেবু। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ, দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, এলাচগুলোকে ফাটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম 4 টুকরো জয়িত্রীর ফুল, আর দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। জলটা যেন একটু নোনতা নোনতা হয় সেই অনুপাতেই দিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। সব উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব জলের মধ্যে। চালগুলো আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই বিরিয়ানির চালটা নিতে পারেন। ফুটন্ত গরম জলের মধ্যে চালগুলো সব দিয়ে দিতে হবে। অবশ্যই আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত আমরা এই কাজটা সেরে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমরা কিছুটা ছিদ্র করে নেব। ওই একইভাবে সমস্ত আলুগুলোকে আমরা ছিদ্র করে নেব। এমনভাবে ছিদ্র করে নিলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে প্রবেশ করবে। ডিমগুলোও কিন্তু আমরা ওই একইভাবে ছিদ্র করে নেব। এমনভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রগুলো তৈরি করে নিতে হবে। সব ডিমগুলো ওই একইভাবে ছিদ্র করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যেও প্রবেশ করে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলুর টুকরোগুলো। দিতে হবে অল্প একটু লবণ, আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এই আলুগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। লবণ আর হলুদ খুব ভালোভাবেই কিন্তু আলুগুলোর মধ্যে প্রবেশ করবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমরা এবারে একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলের মধ্যে ডিমগুলোও আমরা ভেজে নেব। আলাদা করে লবণ হলুদ দেওয়ার আর কোনো দরকার হবে না।
ডিমগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ডিম খুব বেশি ভাজার দরকার হবে না, ডিমের উপরে কিন্তু একটা স্পট পড়ে যায় বেশি ভাজলে, সেক্ষেত্রে কিন্তু ডিমটা খেতে ভালো হয় না। এমনভাবেই ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। আমি একটু দেখিয়ে দেব কেমনভাবে ভেজে নিয়েছি ডিম আর আলু। এইভাবেই ভেজে নিলে কিন্তু খুবই ভালো হবে। আমি অন্য একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সরিষার তেলেও করতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই এই ব্রেস্তাটা তৈরি করে নেব, তার জন্য সাদা তেল দিয়েছি। আর এই ব্রেস্তাটা তৈরি করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়েই এই ব্রেস্তাটা তৈরি করতে হবে। নতুবা আমরা যদি লো ফ্লেমে এই ব্রেস্তাটা তৈরি করি, ব্রেস্তা কিন্তু একেবারেই ভালো তৈরি হবে না। এমনভাবেই সোনালি কালার করে ব্রেস্তাগুলো ভেজে নিতে হবে। এর থেকে বেশি যদি আমরা ভাজি, এটা কালো হয়ে যাবে আর খেতেও তেতো তেতো হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। এবারে আমি দেখিয়ে দেব ব্রেস্তাটা কেমনভাবে তৈরি হয়েছে। খুব ঝরঝরে কিন্তু তৈরি হয়ে গেছে এই ব্রেস্তা। এবারে দেখব রাইসটা আমাদের কতটা পরিমাণে তৈরি হয়েছে। এই রাইসটা কিন্তু আমরা 80% তৈরি করব। একটু দেখে নেব ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এটা কিন্তু 80% তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা ছাঁকুনিতে এই রাইসগুলো ঢেলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো, আর দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। সবগুলো খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু কোনো ঝাল হবে না, শুধুমাত্র কালারের জন্য। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলা ভালোভাবে কষলে কিন্তু যে কোনো আমরা বিরিয়ানি বানাই বা যে কোনো রান্না করি, মশলাটা একটু ভালোভাবে কষে নিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। খেয়াল রাখতে হবে মশলাটা যেন আবার না পুড়ে যায়। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও খুব ভালোভাবে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 400 গ্রাম চাল নিয়েছি, আমি কিন্তু সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করব। আপনারা কম বেশি রাইস নিলে কিন্তু আপনারা আপনাদের সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবেন। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোও খুব ভালোভাবে কষে নিতে হবে, যাতে সমস্ত মশলার মধ্যে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই উপকরণগুলোকেও খুব ভালোভাবে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা, মিট মশলা, আর অল্প একটু ধনে গুঁড়ো। সবগুলো দেওয়া হয়ে গেছে মশলা। এবারে ডিম আর আলুগুলো দিয়ে দেব। ডিম আলুগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে
নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে, যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ডিম এবং আলুর মধ্যে প্রবেশ করে। আমরা যে ছিদ্রগুলো তৈরি করে দিয়েছি আগে থেকে, তার জন্য কিন্তু এই মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে, সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই ভালো হবে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জল অপছন্দ হলে কিন্তু আরও কমও দিতে পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে আমরা কেশর আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে রেখেছি, এটা এক সাইডে এখন ঢেকে রেখে দেব। মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু হয়েছে, খুব ভালোভাবে একটু কষে নিতে হবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনার ফোনে পৌঁছে যায়। এবারে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাগুলোও খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ধনেপাতাগুলোও কিন্তু খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব তৈরি করে রাখা কিছু ব্রেস্তা। সমস্ত আলু আর ডিমের উপরে এই ব্রেস্তাগুলো দিতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু পরে গলে গেলে এই তেল আর ঘি খুব ভালোভাবে এখানে একটা গ্রেভি তৈরি হবে, তাতেই কিন্তু আমাদের এই ডিমের বয়েল এবং চাল যেটা বাকি আছে খুব ভালোভাবেই বয়েলটা হয়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা দুধ আর কেশর ভিজিয়ে রাখা জল। এবারে রাইসগুলো আমরা দিয়ে দেব। খুব সাবধানে এই রাইসগুলো ডিম এবং আলুর উপরে দিয়ে দিতে হবে। একটু সাবধানে দিতে হবে, যাতে হাতে কড়াইয়ের গরমটা না লেগে যায়, তার জন্য সাবধানে এই কাজটা করতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে যে ব্রেস্তাটুকু বাকি ছিল সেগুলো খুব ভালোভাবে এই ভাতের উপরে দিয়ে দিতে হবে। এগুলো খুব ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলাপ জল। আবারও ঘি দিতে হবে ওপরে। এখানে আমি আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। সমস্ত ভাতের উপরে খুব ভালোভাবে ঘিটা দিয়ে দিতে হবে। এবারে আমরা দুধের মধ্যে যে কেশর আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে খুব ভালোভাবে দিয়ে দেব। কেশরটা দিলে কিন্তু ফ্লেভারটাও যেমন ভালো আসে আর কালারটাও খুবই ভালো আসে। আপনাদের কাছে কেশর না থাকলে এখানে অল্প একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আগে থেকে যে মশলাগুলো আমরা একসাথে রেখেছিলাম, মিট মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সেগুলো ওপর থেকে খুব সাবধানে এমনভাবেই হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। এগুলোও কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা ঢাকনাটা দিয়ে দেব। এখানে যে ছিদ্রটা আছে এটাও কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে এটাকে ঢাকনা তুলে নিতে হবে। আমরা একটু দেখব এটা কেমন তৈরি হয়েছে। খুব ভালোভাবেই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে।
এবারে আমরা পরিবেশন করব। তো এই ডিম বিরিয়ানি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই ডিম বিরিয়ানিও কিন্তু সবাই খুব পছন্দ করে। তো যারা চিকেন এবং মাটন বিরিয়ানি খুবই পছন্দ করেন তারাও কিন্তু এই ডিম বিরিয়ানিটাও খেতে পারবেন। এটাও কিন্তু খেতে কোনো অংশে ডিম এবং চিকেন আমরা যেগুলো বানিয়ে থাকি কোনো অংশেই কিন্তু এর স্বাদটা কম হবে না। আর যারা চিকেন এবং মাটন তো খেতেই পারেন না তারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।